নমস্কার, আমি ডক্টর সুব্রত পাল, সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, পালমেড স্পেশালিটি ক্লিনিকের সঙ্গে যুক্ত আছি। আপনি কি স্থূলতায় আক্রান্ত? এই সম্বন্ধে জানতে হলে আগামী 2 মিনিট মন দিয়ে শুনুন। খাদ্য হচ্ছে আমাদের জ্বালানি। যতটুকু খাদ্য জ্বালাতে পারবেন ঠিক ততটুকু খাবারই গ্রহণ করবেন। প্রয়োজনের অতিরিক্ত খাদ্য গ্রহণ করলে আপনি স্থূলতায় আক্রান্ত হবেন। আর এই স্থূলতার হাত ধরেই কিন্তু আসে মেটাবলিক সিনড্রোম, ডায়াবেটিস, হাইপারটেনশন, লিভারে চর্বি বা ফ্যাটি লিভার। এগুলির মূল কারণ কিন্তু মেটাবলিক সিনড্রোম ও স্থূলতা বা ওবেসিটি। নিজের মেটাবলিক অবস্থান যাচাই করা খুব সোজা। কয়েকটি প্রাথমিক পরীক্ষার মাধ্যমে আপনি আপনার মেটাবলিক অবস্থান সম্বন্ধে সচেতন হতে পারবেন, যেমন বডি ওয়েট, বডি মাস ইন্ডেক্স, ওয়েস্ট হিপ রেশিও, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, থাইরয়েড ফাংশন টেস্ট, ব্লাড লিপিড লেভেল এবং লিভার ফাংশন টেস্ট, বিশেষত এসজিপিটি এবং এসজিওটি। এই ধরনের কয়েকটি প্রাথমিক পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনি আপনার মেটাবলিক অবস্থান যাচাই করতে পারেন। মেটাবলিক অবস্থান বা স্থূলতা যদি আপনি আপনার আয়ত্তের মধ্যে রাখতে না পারেন, এ কিন্তু পরবর্তীকালে গুপ্ত ঘাতক হিসেবে আপনার জীবনে দেখা দিতে পারে। পরিমিত আহার গ্রহণ এবং পর্যাপ্ত পরিশ্রম বা হাঁটা, এর কিন্তু কোনো বিকল্প নেই। হাঁটুন অন্ততপক্ষে আধ ঘন্টা প্রত্যেক দিন, হাঁটার জন্যই হাঁটুন। এইভাবেই কিন্তু আপনি আপনার মেটাবলিক অবস্থানকে নিজের আয়ত্তে রাখতে পারবেন। লিভ লং, ইট লেস, ওয়াক মোর। ধন্যবাদ।